যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। এখানে রাষ্ট্রবাদ, এখানে ভারতীয় সংস্কৃতি, এখানে সনাতন সংস্কৃতি, এখানে বন্দে মাতরম, এখানে তেরঙ্গা জাতীয় পতাকা, এখানে জনগণ মন অধিনায়ক, এখানে ঋষি বঙ্কিমচন্দ্র, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, এদিকে মা কালী কালীঘাটের, ওদিকে দক্ষিণেশ্বর মন্দির, ওদিকে বাবা ধাম তারকেশ্বর ধাম। এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। আশুতোষ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই তো ছাত্র রাজনীতি থেকে এসছেন। যাদবপুরের যারা লোকেরা তারা বঙ্কিম দা বলে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলতে জানেন। রবীন্দ্রনাথ সান্যাল বলেন না, রবীন্দ্রনাথ ঠাকুর হিসেবেই সবাই চেনেন। কিন্তু বিষয় হচ্ছে যে এবিভিপি নেত্রী এই সর্বরিদি আর ভদ্রলোক, ভদ্র রাজনীতিবিদ স্বপন দাশগুপ্তর কথা আমি মেলাতে পারছি না। আপনার চ্যানেলেই দেখলাম এখন আপনারা এখানে আলোচনা হচ্ছে যে সামনেই তো তাহলে তো এটা প্রশংসা করতে হবে যে অর্থমন্ত্রী, রাজ্যের পুরমন্ত্রী এই ঘটনার চরমতম নিন্দা করছেন। এবং আমি আবার বলছি, পুরমন্ত্রী খুব স্পেসিফাই করে দিচ্ছেন যে আমার দলের ছেলেরাও যদি করে থাকে তা সেটাকেও সমর্থন করি। ওনার দলের মহিলা নেতৃত্ব এবিভিপির নেত্রী সর্বরিদি, ওনার বিরুদ্ধে তো কোনো অ্যাকশন দেখতে পেলাম না। উচিত তো ছিল অ্যাকশন নেওয়া, মন্ত্রী যখন বলছেন। কিন্তু এটা তো পুলিশের সামনে ঘটেছে, তোমার এই পর্দায় আমরা দেখেছি, চ্যানেলে দেখেছি, পুলিশের সামনে কিন্তু ওই এমব্লেমের ওপরে উঠে এগুলো সমস্ত কিছু হচ্ছিল, তখন কিন্তু কেউ দেখতে আসেনি। থানা কেন অ্যাকশন নিল না? থানা কেন ফোর্স ডাকলো না? যখন সিচুয়েশন ওয়ার্সেন হচ্ছে ডাকা উচিত ছিল তো। এটা তো প্রোটোকল বলে। কোথায় এগুলো? সুমোটো কোনো ডায়েরি হয়েছে, কোনো কমপ্লেন হয়েছে, কেউ অ্যারেস্ট হয়েছে? তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় 3 ঘন্টা হতে মানে 3 দিন হতে চলল। এবং এই রকম জায়গায় দাঁড়িয়ে এত সেন্সিটিভ একটা ইস্যু, যেটাকে আমরা বারবার গর্বের সাথে বলছি সেন্টার অফ এক্সিলেন্স, বারবার করে আমরা সেই সেন্টার অফ এক্সিলেন্স কর্তৃপক্ষের একটা এফআইআর করতে 37 ঘন্টা। আসলে ব্যাপারটা হচ্ছে শুভ্র, এটা বুঝে নিতে হবে, যারা এই হামলাটা চালিয়েছেন তারা বিজেপির স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনতা সংগ্রামীরা গ্রেপ্তার হন না পশ্চিমবঙ্গে। আমরা তৃণমূলের আমলেও দেখেছি এরকম স্বাধীনতা সংগ্রামী, এখনো দেখছি স্বাধীনতা সংগ্রামী, যে কিভাবে কলেজ বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করতে হয়, তোলাবাজি করতে হয়। আমরা বলছি ছাত্র ভোটটা ডিক্লেয়ার করুন না, ছাত্র পরিষদের পতাকাও তো পুড়িয়েছেন, তোমার চ্যানেলেই তো আমরা দেখেছি। সেখানে আমরা বারবার করে এটা নিন্দা করছি এবং আমরা বলছি যদি ভেতরে কিছু থাকে, বাইরে কিছু থাকে, ছাত্র ভোট করুন। মানুষ তার নিজের, ছাত্রছাত্রীরা নিজের যে আত্মবিশ্বাস সেটা প্রকাশ করুক না, ছাত্র ভোট সময়ে হবে। আমি এদেরকে ধন্যবাদ জানাবো যে এরা আমাদের সরকারের প্রতি অনেক বেশি আস্থাশীল। ভোট না দিলেও এরা আমাদের প্রতি আস্থাশীল আছে। এদের আস্থা আমরা রক্ষা করব, কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আমরা যাদবপুর ইউনিভার্সিটিকে নেশামুক্ত করতে চাই, উপযুক্ত রাজনীতি, উপযুক্ত পড়াশোনার পরিবেশ আমরা তৈরি করতে চাই এবং ওখানে যে জাতীয়তা বিরোধী যে কার্যকলাপ চলে, যারা চালায়, মুক্ত হাতে কাজ করে না, পরিষ্কার সেটা কি এইভাবে যে একেবারে সদল বলে বাইরে বহিরাগত গুন্ডারা ঢুকে যেভাবে তাণ্ডব চালালো, আমি বলছি এইভাবে কি একটা নেশামুক্ত পরিবেশ তৈরি করবেন? নেশামুক্তির জায়গার আমি যাদবপুরে নিয়ে যেতে চাইছি এইটা বলছেন, কিন্তু তারপর যে ছবিগুলো দেখা যাচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না। এই আলোচনায় বারবার সর্বরী মুখোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে এলো। আমি দর্শকদের সামনে রাখতে চাইবো কিভাবে একেবারে ডিগবাজি যাকে বলে, 180 ডিগ্রি ঘুরে যাওয়া যাকে বলে, তার বক্তব্যের মধ্যে সেটা বারে বারে প্রতিষ্ঠা হয়েছে। হুমকি, হুঁশিয়ারি, একেবারে এই ঘটনার পেছনে তার উস্কানি আছে বলে অভিযোগ পর্যন্ত সামনে এসেছে। কি বলেছেন এবং তারপর কিভাবে তার বক্তব্য একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। পরপর সর্বরী মুখোপাধ্যায়ের বক্তব্যগুলো এইবার আপনাদের সামনে। আমি ঘন্টা খানেক সময় দিলাম আপনাকে সৃজন, ঘন্টা খানেক সময় দিলাম। হয় আপনি যাদবপুর থানায় তাদেরকে সারেন্ডার করাবেন, তা নাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপি সবাই। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম
আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। আমি কোনো উস্কানিমূলক কথা বলিনি। আমি সম্পূর্ণভাবে এবিভিপির 5-6টি ছেলে যারা গুরুতর আহত হয়েছে আমি বলেছিলাম তাদের সারেন্ডার করান, তা না হলে যারা লুকিয়ে রয়েছে মারবার পরে, আহত করবার পরে, আক্রান্ত করবার পরে যারা লুকিয়ে রয়েছেন তারা যেখানে লুকিয়ে আছেন আমরা সেখান থেকে তাদের বার করব। আমি কোনো উস্কানিমূলক কথা বলিনি। কৃষ্ণ মিত্র কোনো উস্কানিমূলক কথা বলেন না, আমার কথা হচ্ছে যে সেটা তো আমাদের পর্দাতেই দেখলাম, উস্কানি কোনটা কোনটা নয় সেটা ওনারাই ব্যাখ্যা করবেন, কিন্তু এখানে স্বপনদা বলছেন মদ গাঁজা এই পরিবেশ নাকি তারা বরদাস্ত করবেন না। তো তার জন্য তো চ্যান্সেলরের নেতৃত্বে ভাইস চ্যান্সেলর তার অ্যাডমিনিস্ট্রেশন আছে, তো তারা কি বলতে চাইছেন যে চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর তাদের অ্যাডমিনিস্ট্রেশন যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে তারা ফেল করেছে, তার জন্য বাইরে থেকে বহিরাগত নিয়ে যেতে হবে? ঠিক যেরকম অদন্তপুরী এবং নালন্দাতে বহিরাগত বখতিয়ার খিলজি এসে সেখানকার ইউনিভার্সিটিতে ভাঙচুর চালিয়েছিল, এটা ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করো। ঠিক সেরকমই এটা ব্রাত্য বসুকে এইখানে জিজ্ঞাসা যেরকম করো, তাকে রাষ্ট্রকে কি অভ্যর্থনা করেছিল? তারা ওই যাদবপুর যেরকম ইউনিভার্সিটিতে মেহমুদ গাজনীর নেতৃত্বে জিজ্ঞাসা করো যে তোমরা লুট বাবু হয়েছিল সুপ্রিয়কে, সোমনাথ মন্দির, যারা এদের তোমার দলে নেতৃত্বে আছে, রাম তার সঙ্গে মন্দির কি লুট ব্যবহার হলো, করেছিল? কোটি কোটি জিজ্ঞাসা টাকা করো, সম্পত্তি লুট রাজ্যপালের হলো, সঙ্গে কি এখন ব্যবহার বখতিয়ার করেছিল? খিলজিওকে কি সেই সংস্কৃতিকে কি বিজেপি আত্মস্থ করছে? তার দরুন একটা ইউনিভার্সিটিতে বহিরাগত গুন্ডা নিয়ে গিয়ে সেখানে এই ভাঙচুর চালাতে জানি না হচ্ছে, কাদের মান যার সম্মান সিম্বল বেড়েছে। জাতীয়তাবাদে, যেটা বঙ্গভঙ্গ আন্দোলনের পর তাদের মান শিবপুর সম্মান বি বাড়লো কলেজ এই ঘটনায়, যেটা যে ইংরেজদের দ্বারা বোঝা খুব তৈরি ছিল, মুশকিল। তার পরিবর্তে এই যাদবপুর ইউনিভার্সিটিকে বাংলার মান স্বদেশী সম্মান আন্দোলনের বাড়লো কিনা পরিপ্রেক্ষিতে দেখুন। তৈরি করেছিলেন, যার একটা প্রথম মিটিং এ পার্ক স্ট্রিটে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থিত ছিলেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।